প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে সরকারের দিকে না তাকিয়েও একটি আরসিসি ঢালাইয়ের রোড নির্মিত হচ্ছে এবং সরকার থেকে মাত্র ৮০,০০০ টাকা পেয়েছে, কিন্তু এলাকাবাসী, প্রবাসী এবং প্রবাসীদের আত্মীয়রা মিলে প্রায় ৪.৫ লাখ টাকা দিয়ে একটা সড়ক নির্মাণ করছে। জানেন কোথায়? উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা হাটহাজারী উপজেলার পশ্চিম গদুয়ারার ২ নম্বর ওয়ার্ডের সুলতান পেশকার বাড়ি, আমির আলী মাস্টারের বাড়ি, কালী কুমার ডাক্তারের বাড়ি, আহসানুল্লাহ বলির বাড়ি ও হরি ডাক্তারের বাড়ির মানুষেরা মিলে এই সড়কটা তারা নির্মাণ করছে। তারা একটা বার্তা দিতে চাচ্ছে যে সব সময় সরকারের দিকে তাকিয়ে না থেকেও প্রবাসী, এলাকাবাসী সবাই যদি উদ্যোগ নেয় তাহলে অনেক বড় কাজ হয়। ৪৫০ ফুট দৈর্ঘ্যের এবং ৭ ফুট প্রস্থের এই সড়কটার নির্মাণ কাজ বা আরসিসি ঢালাই কাজ সকাল থেকে শুরু হয়েছে। এই কাজগুলোতে যারা উদ্যোগ নিয়েছে এরকম কয়েকজনের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি প্রবাসী ভাই শেখ আব্দুল্লাহ, সাইফুল্লাহ, আহমদ সগীর, রতন শর্মা, আব্দুল হালিম। তবে আজ থেকে ৬-৭ মাস আগে থেকে এই রোডটা হওয়ার কথা ছিল, পর্যাপ্ত টাকা সংগ্রহ না হওয়ার কারণে এবং বর্ষা মৌসুমের কারণে এই সড়কটা নির্মাণ করা যায়নি। এতে করে আবার অনেকে ভাবছে যে কি ব্যাপার, ওরা কোনো টাকা পয়সা তুলে খেয়ে ফেললো কিনা, আত্মসাৎ করলো কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন কত বড় রোড। এই রোড দিয়ে নুরানি মাদ্রাসায় পড়ুয়া, প্রাইমারি স্কুলে পড়ুয়া, কামদুর আলী চৌধুরী হাটে যাওয়া অন্তত হাজার হাজার মানুষ চলাফেরা করে। এখানে একটা উদয়ন সংঘ আছে। তো আমার মুরব্বীরা, প্রবাসী ভাইয়েরা তারা এই উদ্যোগটা নিয়েছে। তারা কিভাবে এই উদ্যোগটা নিল, কিভাবে তারা এটা করতে পারলো, এই বিষয়গুলো আমরা একটু জানার জন্য সর্বপ্রথম আমরা প্রবাসী ভাই শেখ আব্দুল্লাহ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো সরকারের দিকে না তাকিয়ে কত বছর অবহেলিত ছিলেন এবং কাজটা কিভাবে সম্পন্ন করতে পারছেন একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এই রাস্তাটা আমাদের অনেক দিন আগের রাস্তা। এই রাস্তাটা ভাঙ্গা ছিল এবং ইটগুলো উঠে গেছিল। এই অবস্থায় আমরা প্রায় ৩-৪ বছর অনেক কষ্ট করে চলাফেরা করতে হয়েছে। এখানে বিশেষ করে আমাদের একটা সংগঠন আছে উদয়ন সংঘ, আরেকটা হচ্ছে আমাদের পশ্চিম গদুয়ার পূর্ব মহল এই একটা নুরানি মাদ্রাসা আছে, পশ্চিম গদুয়ার পূর্ব মহল প্রাইমারি স্কুল আছে এবং আমাদের একটা বড় একটা মসজিদ কমপ্লেক্স আছে। বিশেষ করে এখানে মানুষ আসা যাওয়ার সময় রাতে অনেক সমস্যা হয়। এ বিষয়ে আমি মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, তৎকালীন চেয়ারম্যানের সাথেও আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে ওনারা আমাদেরকে শুধু গত রমজান মাসে মসজিদে আমি আর আমার এলাকার মেম্বার এতেকাব নিয়েছিলাম। এই এতেকাবের সময় আমার মেম্বার সাহেব আমাকে বলছে যে এই রাস্তার জন্য ১ লাখ টাকা বাজেট আসছে, এখন আমি ওই ইটগুলা তুলে বালি দিয়ে সমান করে দেব। তখন আমি মেম্বার সাহেবকে বললাম, আমার সমস্যা নাই, আপনার যেটা বাজেট আসছে ওইটা আমার হাতে দেন, বাকি টাকাটা আমি আমার এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, সবার কাছ থেকে তুলে নিয়ে ইনশাল্লাহ আমি এটা কি করবো, সিসি ঢালাই করব। তখন আমার এলাকার সবার ঘরে ঘরে গিয়ে আমি বলছি, আসেন আমরা একটা বসি। এটা ঈদের পরে আমি সবার সাথে বসছি, সবাইকে বলছি ভাই দাদা, আমার সবাই এখানে মুরব্বীরা সবাই আমার দাদার সম্পর্কে বেশি, সবাইকে ডাকছি। ডাকার পরে আমি বসলাম, বসে বললাম এই ব্যাপারে এভাবে আপনারা কি করবেন, কি আরসিসি করবেন নাকি যেটা ইট বসে গেছে ওটা তুলে করে দিবেন। সবাই আমার সাথে একমত হয়েছে। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় যারা প্রবাসী আছে, প্রবাস থেকে সহযোগিতা করছে, আমাদের আত্মীয় স্বজন সহযোগিতা করছে, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন, আমার অন্তরের এই গ্রামের সর্বস্তরের মানুষ আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে আজকে আমরা ডালাইয়ের কাজ পর্যন্ত এসেছি। কিন্তু আমাদের শুধু ওই ৮০,০০০ টাকাই আমরা পেয়েছি, ওখান থেকে ১ লাখ টাকার মধ্যে ৮০,০০০ টাকা পেয়েছি, বাদ বাকি টাকা আমরা কালেকশন করেছি এবং আমাদের আরো কিছু টাকা ঘাটতি আছে। ইনশাআল্লাহ ওইটাও আল্লাহর রহমত, আল্লাহ ব্যবস্থা করে দেবে। ইনশাআল্লাহ আল্লাহর সর্বোচ্চ আস্থা, আল্লাহ ব্যবস্থা করে দেবে। সবাই দোয়া করবেন। সবাই যারা এভাবে আরো অনেক অবহেলিত রাস্তা আছে সবাই উদ্যোগ নেবেন, এভাবে সরকারের দিকে না তাকিয়ে আপনারা নিজেরা উদ্যোগ নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের এই সদকায়ে জারিয়াটা আল্লাহ আপনাদেরকে
কাজের মধ্যে বেঁচে থাকবেন না, কাজ অপেক্ষা করবেন না, কাজের গতিতে চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমাদের এলাকাবাসীর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে দীর্ঘ হায়াত দান করুক, সবাইকে আল্লাহ কামিয়াব করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ প্রবাসী ভাই শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আবার অন্যভাবে কেউ নেবে না, সরকারের দিকে না তাকিয়ে মানে সরকার আপনাকে একসাথে 450 ফুট রাস্তা তৈরি করতে দেবে না। সরকারের আয়ের বিষয় আছে, বরাদ্দের বিষয় আছে, অনেকগুলো বিষয়। তো সদকায়ে জারিয়া হিসাবে এই এলাকার মানুষগুলো যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা একটা অনুকরণীয় হতে পারে, সবাই চাইলে এই পদক্ষেপটা নিতে পারে। আমাদের প্রবাসী ভাই সাইফুল্লাহ আছেন, অনেক কষ্ট করছেন, সবাই মিলে আপনারা উদ্যোগ নিয়েছেন, আজকে রোডটা হয়ে যাচ্ছে, কেমন লাগছে একটু অনুভূতি জানাবেন। আলহামদুলিল্লাহ, আজকে তো অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এটা যা কিছু আছে বড় ভাই বলে দিছে, এখন আর কিছু বলার নাই আমার। খাস করে এখানে আমরা এলাকাবাসী উদ্যোগ নিছি এবং আমার আত্মীয় স্বজন যেগুলো খাস করে আমার ফুতো ভাই আছে, কালতো ভাই আছে, এদের থেকে আমরা মানে কি টাকা নিয়ে মানে কি রাস্তার জন্য আমরা দিয়ে আসছি। এবং আমার আত্মীয় স্বজন এবং খাস করে আমাদের বাইতুল নাঈম মসজিদের ইমাম সাহেব পর্যন্ত এই রাস্তার জন্য টাকা দিছে। এখানে প্রত্যেক মানুষের পর্যন্ত জায়গায় এখানে দিচ্ছে টাকাগুলো লেখা আছে। এখানে অনেক সমালোচনা হচ্ছে কাজের জন্য আমাকে, আমি টাকা খাই ফেলছি এবং সিটিং করতেছি, এ করতেছি, সে করতেছি, মানে বৃষ্টির জন্য কাজটা করতে পারিনি, সেজন্য আজকে মানে আজকে করে দিচ্ছে। এখনো মানে দেন আর মধ্যে আছি, এখন জানি না মানে কি করে কোথায় থেকে ভাই আল্লাহ রব্বুল আলামিন কি উদ্ধার থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে এরকম কাজ করতে গেলে সমালোচনা হয়। আপনাদের একটা সুসংবাদ দিয়ে রাখি, আমাদের ম্যাকল রোডের ঠিকাদারের সাথে কথা হয়েছে, ঠিকাদার কিন্তু আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে আমাদের কাজটা সম্পন্ন করবে বলে আমাকে একটু আগে জানিয়েছে, ফোনে কথা বলেছি। আমাদের আরেকজন প্রবাসী আহমদ সগির, আচ্ছা হ্যাঁ বলেন। এখানে তো খাস করে আমার বেশি লাগতেছে মানে আমাকে কথা বলতেছে, মানে আমি টাকা খাইয়ে ফেলছি, এখানে সিটিং এ করতেছি, আমি জুব্বা নিয়ে মানে চলাফেরা করি, জুব্বা নিয়ে মানে এটা লেবাস মানে সিটিং এ করতেছে, এটাই আমার কাছে দুঃখ লাগতেছে, শুধু আর কিছু না। সমস্যা নেই, কাজ করলে সমালোচনা হবে। আসলে যারা সমালোচনা করছেন, দেখেন আপনারা সমালোচনা করলে, যেমন এই প্রবাসী ভাই অনেক কষ্ট পেয়েছে, এখানে অনেকগুলো মানুষ যে এটা বলবেন না, উৎসাহ দেবেন না, পারলে সমালোচনা করাটা ঠিক না, সমালোচনা হবেই, কাজ করলে আপনি সমালোচনা হবে, এটা মন খারাপ করিয়েন না। আমাদের মুরব্বী আছেন আহমদ সগির, মুরব্বী অনেক বছর কষ্ট পেয়েছেন, আপনারা সবাই মিলে কাজ করছেন, কেমন লাগছে একটু বলবেন। খুব ভালো লাগছে। বলে যান। আসসালামু আলাইকুম। আমাদের এই সড়কটা বহুত কাজ সুন্দর হইতেছে, আমাদের গ্রামের 5 বাড়ি মিলিয়ে আমরা টাকা পয়সা তুলি, অনেক টাকা পয়সা তুলি, সবার তুমি লইয়া বোর্ডের থেকে পাইছি 80,000 টাকা, ওগুলো লইয়া 4 লাখ 4.5 লাখ বাজেট আছে, এগুলো লইয়া হাঁটা চলাফেরি করে আজ মাঠ সমানত কষ্ট পাই দিয়েছি। আজকে ডালাই শুরু হয়েছে, সবাই সহযোগিতা করছে। আমাদের এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ক্লাব আছে, নাফিদ বাড়ি আছে। এই সড়কটা এমন সুন্দর হইতেছে, খুব সুন্দর লাগে। কালী কুমার বাড়ি, হরি ডাক্তারের বাড়ি, আসনুল্লাহ বলির বাড়ি, সুন্দর ফ্যাকচারের বাড়ি, আমরা সবাই এখানে অনেক রাস্তার কাজ চলতেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। যে উদ্যোগ নিয়েছে কন্ট্রাক্টর, এটা হলো আমার নাতি সাইফুল, এটা আজকে 7 মাস পর্যন্ত অনেক কষ্ট করছে। লোকে তো অনেক রকম বলবে, কে ভালো বলবে, কে মন্দ বলবে, এগুলো মনে কিছু আনতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের রাস্তা খুব সুন্দর করে হয়ে যাইতেছে, কোনো চিন্তা নাই, কোনো জঞ্জন নাই, কোনো কমপ্লেন নাই, কোনো সাদাবাজ নাই, কিচ্ছু নাই, কোনো ফাটির পয়সা নাই। আমাদের গ্রামের এলাকার মাইফা আমার সবাই উদ্যোগ নিয়ে এই সড়কটা সুন্দর করে করতেছি। এরকম করে সব গ্রামে মেহল, গোদুয়ারা, মাদ্রাসা, শিবতলি সব গ্রামে সবাই মিলিয়া এরকম সড়ক সুন্দর করে করবে। সরকারের মিথ্যে চাই থাকবে না, সরকারে যা করছে অনেক করছে, সুন্দর করছে। এখন সরকার বদলে গেছে, আবার নতুন সরকার আসবে, আবার করবে, সমস্যা কি, কোনো প্রবলেম নাই। এই স্কুল কত সুন্দর, প্রাইমারি স্কুল, এই উদয়ন সংঘ আমাদের কত সুন্দর, এই নুরানি মাদ্রাসা কত সুন্দর লাগতেছে, এই কি সুন্দর দোতলা মসজিদ হয়েছে, কত সুন্দর লাগতেছে। এখানে খুব সুন্দর হয়েছে, প্রাইমারি স্কুল আছে, সব কিছু আছে, তোমরা চিন্তা করবেন না। এই আমাদের গ্রামের বাড়ি, মাইয়া লোক, ছেলে লোক, আমার এই নাতি সাইফুল অনেক কষ্ট করছে, ইটের বেতন দিলে আজকে 6 মাসে অনেক পয়সা আসে, কত রকম হত হাজার কথা বলতেছে, আমরাও বলতেছি
আমরা মিথ্যা কথা বলতে রাস্তা হওয়ার নোয়ার কা কি কি বা কি সমস্যা কি তো তোমরা এখনো চিন্তা করবেন না। এই গ্রামের ভিতরে সুন্দর এই রাস্তা দিচ্ছ না, খাল হয়ে গেছে এখন ইনশাল্লাহ আজকে ডালাই চলতেছে, কোনো প্রবলেম নাই। ধন্যবাদ, ধন্যবাদ মুরব্বী। প্রিয় দর্শক, এই দেখেন পশ্চিম গোদুয়ারা ও পূর্ব মেকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে বিদ্যালয়ের মাঠের সামনে পানি, সরকারি জিনিস সরকার উন্নয়ন করবে, তবে এখানে সময় সাপেক্ষ। এই যে এলাকাবাসী এই রোডের কথা যে বলছে, কত কষ্টের একটা সড়ক, এখানে একটা সরকারি রেজিস্টার্ড একটা সংঘ, উদয়ন সংঘ আছে, হ্যাঁ, সেই ওখানে এখানে আজকে খাবার মনে হয় যারা কাজ করতে আসছে তাদের জন্য খাবারের আয়োজন করছে, সময় দিচ্ছে সবাই মিলে। আমরা একটু আগে একটু করি, এই সংগঠনের একজন সাধারণ সম্পাদক আছেন, যিনি একদিকে প্রবাসী, একদিকে স্টুডেন্ট, আবার এখানে এলাকার উন্নয়ন আছে। এই যে প্রবাসী এলাকার মানুষ, 5 বাড়ি মানুষ, হিন্দু মুসলিম সবাই মিলে যে আজকে একটা সড়কের উন্নয়ন করছে, সরকার থেকে 80,000 টাকা পেয়েছে, কিন্তু বাকি টাকা তারা দিচ্ছে, এখনো কিছু টাকা কম আছে। এই যে এখানে আপনারাও শরীক হয়েছেন, এই কাজগুলো করতে কেমন লাগে একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে আজকের অনুভূতিটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আমাদের এলাকার উন্নয়ন, আমাদের এলাকার উন্নয়ন মানে আমার উন্নয়ন, এটা দেশের উন্নয়ন, আমাদের সমাজের উন্নয়ন। আমাদের এলাকা সম্পর্কে আসলে বলতে গেলে তেমন কিছু বলার নাই। আপনারা ইতিমধ্যে দেখছেন আমার পিছনে আমাদের একটা কি এলাকার সামাজিক সংগঠন উদয়ন সংঘ, এর পাশে আছে পশ্চিম গোদুয়ারা পূর্ব মেকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার পাশে আছে একটা নুরানি মাদ্রাসা, এর সামনে আবার মসজিদ, জামে মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ। এইগুলি সব এক জায়গায় মানে একসাথে আছে। এইগুলি সব দেখেই বোঝা যাচ্ছে আমাদের এলাকার মানুষের আসলে রুচিটা কিরকম, আমাদের এলাকার মানুষের সামাজিক কাজের প্রতি আগ্রহটা কিরকম, সেটা এই প্রতিষ্ঠানগুলো একসাথে দেখেই বোঝা যাচ্ছে। তো আমরাও আমাদের ক্লাবের পক্ষ থেকেও এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করি। তো বরাবরের নেই আমরাও এবারও রাস্তাটার কাজ শুরু করি। আমরা যখন রাস্তার কাজ শুরু করতে যাই, সরকার ইউনিয়ন পরিষদ আমাদেরকে 80,000 টাকা বরাদ্দ দেয়। তো 4.5 লাখ টাকার রাস্তার বাজেট, এখানে 80,000 টাকা আসলে কিছুই নয়। তবু এলাকার মানুষ, প্রবাসী ভাইরা, এলাকার সবাই মিলে উদ্যোগ নেয়, রাস্তাটা করবে। আমরা প্রবাসী ভাইদের কাছ থেকে বিভিন্নভাবে অনুদান পাই, তারপর এলাকার মানুষ সর্বাত্মক সহযোগিতা করে, যার অবস্থান থেকে যে যতটুক পারে ততটুক সহযোগিতা করে আজকে এই পর্যন্ত। তো আমাদের রাস্তার কাজটা শুরু হয়েছে, তো আমার অনেক ভালো লাগতেছে। আশা করি এলাকার প্রবাসী ভাইরা, তারপর এলাকার কর্মজীবী ভাইরা যে যার অবস্থান থেকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, ভবিষ্যতেও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটাই আশা রাখি। আর এইটুকু। আমরা এখন অনুভূতি জানতে চাইবো এই এলাকার রতন দার কাছে। রতন দা, সবাই মিলে যে কাজ করছেন, কেমন লাগছে অনুভূতি জানাবেন? নমস্কার সবাইকে। আজকে অনেক দিনের আমাদের এটা অনেক দিনের আমাদের একটা ইয়া ছিল, অনেক কষ্ট হয়েছে মানে এই রাস্তা নিয়ে, অনেক কষ্ট বলতে গেলে আমাদের জন্মের পরতে মানে রাস্তার কষ্ট নিয়ে অসম্ভব কষ্ট আসছিলাম। ইদানিং আমরা সবাই 4-5 বাড়ির মানুষ একত্রিত হইয়া উদ্যোগ নিয়ে সরকারের কাছ থেকে 80,000 টাকা পাচ্ছি, বাকি 4 লাখ, প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা দিয়া এই রোডের উন্নয়নের কাজ আজকে ডালাই হইতেছে, এবং পরবর্তী যেন ইনশাল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয় মতো আপনাদের দোয়া চাই এবং আশীর্বাদ চাই। ওকে, নমস্কার। নমস্কার।